আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 23 তারিখ রবিবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া তাওবার দোয়াটি যদি এই মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে তিনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। অনেক শক্তিশালী, অনেক ফজিলতপূর্ণ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ সাথে সাথে ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনি কি নিষ্পাপ হতে চান না? অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে চান না? তাহলে অবশ্যই আজকের শাওয়াল মাসের 23 তারিখ রবিবারের এই আমলটি করুন। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ দূর করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গান বাজনা সহ এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই কানের গুনাহগুলোকেও নিষ্পাপ করে দিবে, কানগুলোকে একেবারে পবিত্র করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, অশ্লীল কথা, নাজায়েজ কথা যত বলেছেন, পরপুরুষ পর নারীর সঙ্গে কথা, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, এটাও গুনাহ হয়েছে। জীবনে যত চিন্তা ভাবনার গুনাহ আপনার অন্তরে আছে, আপনার মনের অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এই মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর আমরা ইনকাম করে ঘরের, অনেকেই কিন্তু রিজিকে বরকত নাই, টাকা পয়সা আসে সব শেষ হয়ে যায়, রিজিকে বরকত পাচ্ছি না, অভাব অনটন দূর হচ্ছে না। আপনাদেরকে বলবো, যদি আপনি অভাব অনটন দূর করতে চান, রিজিকে বরকত চান, আল্লাহর তরফ থেকে রিজিক
চান, নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, বড়লোক হওয়ার দোয়া পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, চতুর্দিক থেকে আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাবে। আল্লাহু আকবার। এই রিজিক পাওয়ার দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, যদি আপনি একটি দোয়া পড়তে পারেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা মনের আশা পূরণের জন্যও দোয়াটি পড়বেন। তারপর আমরা একসঙ্গে আপনাদের সবার জন্য আমরা আল্লাহর রহমতের দোয়া করব। বিপদ আপদ দূর হয়ে যায়, রিজিক দেয়, সুস্থ রাখে, ভালো রাখে। এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল, পিতৃকুল, সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। তাহলে অবশ্যই আজকে শাওয়াল মাসের 23 তারিখ রবিবারের এই আমলটি আপনি জীবন গেলেও ছাড়বেন না। যখনই দেখছেন তখনই আমলটি মনোযোগ সহকারে করুন। এবং আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে এভাবেই আবার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের 23 তারিখ রবিবার। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। ছোট্ট একটি কথা বলে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি এই দোয়াটি জীবনের সর্বশেষ পাঠ করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্বে নবীজি জীবনের সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি বারবার বারবার এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। এই গুনাহ মাফের দোয়াটির এত শক্তি, আপনি এখন মন থেকে পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, আর একটি গুনাহও থাকবে না। তবে আপনি প্রথমে আল্লাহর কাছে বলতে হবে একটি কথা মন থেকে। কোন কথাটা বলতে হবে শুনুন। আপনি শুধু মন থেকে বলবেন আল্লাহর কাছে, আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবারও বলুন আমার সঙ্গে কথাটা, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখন মন থেকে আপনি দোয়াটি পাঠ করুন। মন থেকে আপনি দোয়াটি এখন পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পড়ি। আল্লাহর নবীজি বলেছেন 5 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 50টা রহমত আপনার উপরে এক্ষুনি নাজিল করবে। শুধু তাই নয়, 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। একজন ফেরেশতা
আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা সর্বপ্রথম দুরুদ শরীফটা পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন শেষবার দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে, নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি মন থেকে পড়ুন। নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, আর আপনার জীবনে একটি গুনাহও বাকি থাকবে না। পড়ুন দোয়াটি, তার পূর্বে আপনি আবারও একটি বার শুধু বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ধুয়ে মুছে ছাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। করুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আবারও বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আমার সঙ্গে এক্ষুনি দোয়াটি পড়ুন, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, ধনী বানায়, ঋণকে পরিশোধ করার তৌফিক দেয়। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين ওয়াকহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, যা চাচ্ছেন তা পাচ্ছেন না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, যেটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। ইসমে আজমটা পড়ুন, তারপরে আমরা একসঙ্গে সবার জন্য দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পড়ুন, তারপর মুনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের 23 তারিখ রবিবারের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আমলটি করেছে। ও আল্লাহ, আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। তোমার নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, আমার ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, অনেকে ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই, রিজিকের মধ্যে যত বাধা আছে, যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট জীবনগুলোতে আছে, আল্লাহ সবার জীবনের দুঃখ কষ্ট বালা মুসিবত রিজিকের বাধাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সঙ্গে যারা মুনাজাতের মধ্যে হাত উঠিয়েছেন, যাদের দোয়া কবুল হয় না, সবার দোয়াকে কবুল করে নাও। অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই বোনদের সকলের ছেলে মেয়ে, স্বামী সন্তান স্ত্রী পরিবার পরিজন নায়নাতকুর সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দিও। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দিও। যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিও। যারা দুঃখ কষ্টের মধ্যে বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ দুঃখ কষ্ট বালা মুসিবতগুলো আল্লাহ তুমি তোমার রহমতে দূর করে দিও। আয় আল্লাহ, যেই ভাই বোনেরা প্রতিদিনের এই আমলগুলো করছে, আল্লাহ তাদেরকে তুমি শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাতি বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ পৃথিবীর অন্যতম গুনাহ মাফের দোয়াগুলো হাজার ব্যস্ততার মধ্য থেকেও এই আমলগুলো করছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। তারা তোমাকে ভালোবাসে, তুমি তো তাদেরকে ভালোবাসো। যারা তোমার কাছে ক্ষমা চায়, তোমার বান্দা বান্দিরা প্রতিদিন তাওবাতুন নাসুহা করে প্রতিদিনের আমলগুলো করছে, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে প্রাণ খুলে দান করতে পারে, ধনী বানাও। সকলে বলি কমেন্ট বক্সের মধ্যে সকলে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।